বিআইডব্লিউটিএ চেয়ারম্যান বেআইনিভাবে ব্যক্তিগত খামারে কাজ করাচ্ছেন সরকারি ৮ কর্মচারীকে। ২ বছরেরও বেশি সময় ইলেকট্রিশিয়ান, বাবুর্চি, মালিসহ বিভিন্ন পর্যায়ের কর্মচারীদের দিয়ে গরুর খামার, মাছ চাষ, ধান লাগানো ও কাটানোর কাজ করাচ্ছেন তিনি। সরকারি চাকরি করতে গিয়ে এমন কাজ করতে না চাওয়ায় ৩ জনকে বরখাস্ত করেছেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান। শীঘ্রই তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী। মিরাজ হোসেন গাজীর বিশেষ রিপোর্ট। ছবি তুলেছেন শফিকুল ইসলাম সাবু, সাথে ছিলেন আব্দুল গনি। তথ্য ছিল ঢাকা জেলার নবাবগঞ্জের একটি বাড়িতে বেশ কয়েকজন সরকারি কর্মচারীকে বেআইনিভাবে ব্যক্তিগত কাজ করাচ্ছেন এক উচ্চপদস্থ কর্মকর্তা। সত্যতা জানতে অনুসন্ধানে নামে বাংলাভিশন। প্রভাবশালী হওয়ায় এই কর্মকর্তার অনৈতিক কর্মকাণ্ডের সন্ধানে কৌশলী হতে হয় বাংলাভিশন টিমকে। বাড়িটির প্রধান ফটক এড়িয়ে পাশের কৃষি জমি দিয়ে যেতেই চোখে পড়ে তপ্ত দুপুরে কড়া রোদে কাজ করছেন এক ব্যক্তি। পরিচয় গোপন রেখেই আলাপচারিতায় বেরিয়ে আসে সব আশ্চর্য তথ্য। তিনি বিআইডব্লিউটিএতে ২ বছরেরও বেশি সময় চাকরি করছেন। অ্যাডক ভিত্তিক নিয়োগে সরকারি বেতনভুক্ত তিনি, কিন্তু দুর্ভাগা এই মানুষটিকে কাজ করতে হচ্ছে শীর্ষ কর্মকর্তার ব্যক্তিগত খামারে। ১ বছর ধরে আসছি এখানে। আগে কি করতেন? কোথায়? আগে আসছিলাম শ্যামপুর ইকো পার্কে। বিআইডব্লিউটি এর ওখানে? জি, শ্যামপুর ইকো পার্কে ছিলাম। ওখান থেকে এখানে নিয়ে আসছে। নিয়ে আসছে কেন? নিয়ে আসছে বাড়িতে, তার বাড়ি কাজ করার জন্য। কথা প্রসঙ্গে বলছিলেন শুধু তিনিই নন, এই বাড়িতে ৮ জন কাজ করছেন ১ থেকে ২ বছরেরও বেশি সময়। তাদের মধ্যে ইলেকট্রিশিয়ান সজীব ও বাবুর্চি সুমন স্থায়ী নিয়োগপ্রাপ্ত, আর আলমগীর, রাজু, রাজীব ও মোহাম্মদ ইব্রাহিম, সাজেদুল ও ইব্রাহিম হোসেন অ্যাডক ভিত্তিতে সরকারি নিয়োগপ্রাপ্ত। তারা এখানে একজন পাক করে, গরুর খামার আছে, গোবর ফালায়, ওই গ্যাস তৈরি করে পাকশাক করে, বাড়ির হাঁস মুরগি খাওয়ান দেয়, কবুতরে খাওয়ান দেয়। আর একজন হইলো কুকুর আছে, 2টা কুকুর পালে, মাছের খাবার দেয়। এরপর প্রধান ফটকে দেখা মেলে রাজু, রাজীব ও ইব্রাহিমের। রাজীব ও ইব্রাহিম 1 বছর ধরে এখানে কাজ করলেও রাজুকে মতিঝিলের প্রধান কার্যালয় থেকে আনা হয়েছে 3 দিন হলো। আপনি কতদিন এখানে? আমি 3 দিন। 3 দিন। আগে ছিলেন কই? ভাই জিজ্ঞেস করেন না আমাকে ভাই। না না, এটা সমস্যা তো। এরপর কথা হয় স্থায়ী নিয়োগপ্রাপ্ত সুমনের সাথে। চাকরি হারানোর ভয়ে কোনো কথাই বলতে নারাজ তিনি। তো বিআইডব্লিউটির কাজ করেন, এটা তো সত্য। বিআইডব্লিউটির কাজ করেন না? তো এখানে কতদিন আপনি? এখানে তো আছি, আমি বলতে চাইতেছি জাস্ট। না, এখানে কেন? বিআইডব্লিউটি এখানে কেন? এটা কি সরকারি অফিস? সেটা তো ভাই আমাকে বলে লাভ নেই, ঠিক আছে? না, তাহলে এখানে কেন আপনি? আপনার বেতন সরকার দেয় না? হ্যাঁ। তাহলে এখানে কেন? আর ইলেকট্রিশিয়ান সজীব তো সন্দেহ করে বসেন এই প্রতিবেদককে। থাকার ঘরের বাথরুমে আত্মগোপন করেন তিনি। তারও নাকি চাকরি যায় যায় অবস্থা। কারণ তারা সরকারি চাকরি করতে এসে এমন অমানবিক কাজ করতে রাজি নন। এমন আপত্তি করায় চাকরিচ্যুত করা হয়েছে সাজেদুল ও ইব্রাহিমকে। 2 জনের চাকরি চলে গেছে। কে গেছে? গেছে এদের ব্যক্তিগত কাজ করতে বলছিল, তারা ব্যক্তিগত কাজে করবে না, আর ব্যক্তিগতভাবে তুমি থাকো। আমি না করছি যে না আমি ব্যক্তিগতভাবে থাকতে পারবো না। তারপরে বললে যে ঠিক আছে, তাহলে তোমার চাকরি থাকবো না। পরে চাকরি নোটিশ দিয়ে দিচ্ছে। এতক্ষণ যাদের সাথে কথা হচ্ছিল তারা সবাই এই বাড়ির ভেতরে কাজ করেন, আর এই বাড়িটি হচ্ছে বিআইডব্লিউটি এর চেয়ারম্যানের। সরকারি কর্মচারীদেরকে চাকরিচ্যুতির ভয় দেখিয়ে তিনি তার ব্যক্তিগত কাজে নিয়োজিত করেছেন, আর এর মধ্যে কাজ করতে না চাওয়ায় 2 জনকে চাকরিচ্যুত করেছেন তিনি। এবার বাংলাভিশন টিমের গন্তব্য চাকরি হারানো সাজেদুল ও ইব্রাহিমের কাছে। খোঁজ নিয়ে রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে পাওয়া যায় তাদের। বিয়ে পড়া সাজেদুল 1 বছর করেছেন গরু দেখাশোনা ও ধান লাগানোর কাজ। শিক্ষিত সাজেদুল সে কথা বলতে গিয়ে লজ্জায় কষ্টের হাসি হেসে ফেলেন। অবশ্যই নিজের বেতনটা নিয়ে আসি। বেতন অফিস থেকে দিত? জি, সরকারি বেতন। জি। কিন্তু কাজ করাতে বাড়িতে কি কি কাজ করাতে সেখানে? ওখানে সবই করতাম। গরু গোবর ফেলা লাগতো, ধান কাটা লাগতো, পুকুরে মাছ ধরা লাগতো, ঘাস কাটা। এসব অনিয়মের বিষয়ে জানতে যোগাযোগ করা হয় বিআইডব্লিউটি এর চেয়ারম্যান শামসুদ্দোহা খন্দকারের সাথে। আপনি আসেন, আপনার সাথে কথা বলবো না। এটা কিভাবে সম্ভব? জি, আপনার সেল নাম্বারটা দেন, আমি মিটিং আছি, মিটিংটা শেষ করে আপনার সাথে কথা বলি। তবে এরপর আর তিনি ফোন দেননি এবং ফোন রিসিভও করেননি।
আর যেই মন্ত্রণালয়ের অধীনে এই প্রতিষ্ঠান, তার মন্ত্রিত তথ্য শুনে আকাশ থেকে পড়েন। বড় কর্মকর্তার এত বড় অনিয়মের তদন্তের কথা বললেন তিনি। আমি এই প্রথম শুনলাম যে এই ঘটনাটা, যদি কেউ আগে বলতো বা কোনো অভিযোগ আসতো আমি দেখতাম। এইটা তো কেউ পারার কথা না, তবে আমি এই মাত্র এটা যেটা শুনলাম এটা দেখবো আর কি। তার মন্ত্রণালয়ে অনিয়মের কোনো স্থান নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।